নমস্কার, তোমাদের সকলকে নজর স্টাডির নতুন ভিডিওতে নতুন বই নিয়ে চলে এসেছি এবং গ্রাম পঞ্চায়েতের একটি নতুন বই। এটা হচ্ছে এক্সাম বাংলা থেকে প্রকাশিত টার্গেট গ্রাম পঞ্চায়েতের নতুন 2026 এডিশন। আগে এডিশনটা দেখাই, এই যে রিভাইজ এডিশন মে 2026। দাম করা হয়েছে 349। তোমরা যদি মনে করো বইটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবে, এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। কিরকম কি দাম পড়বে আমরা জানিয়ে দেবো। গ্রাম পঞ্চায়েতের নিয়ে ইতিমধ্যে আমরা এর আগে দুটো ভিডিও করেছি, এটা 3 নম্বর ভিডিও করছি। আরও বেশ কিছু বই আসছে, সেগুলোর ভিডিও এই চ্যানেলেই আসবে। তাই তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও এবং এই ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করে দিও। এটা হচ্ছে যেমনটা বললাম, এক্সাম বাংলার যে বইটি আসে তার নতুন এডিশন, টার্গেট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, যেখানে একাধিক সাবজেক্ট একটাই বইতে হয়ে যাচ্ছে: বাংলা, ইংরেজি, গণিত, জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। বিগত বছর প্রশ্নোত্তরও রয়েছে এখানে। এফেক্টিভ ফর বিভিন্ন যে পোস্টগুলো আছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, তারপরে যে সহায়ক, সব কিছু, পিয়ন, ক্লার্ক, টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে বিভিন্ন জেলাতে যে যে তোমার পোস্টগুলো লাগে সমস্ত ক্ষেত্রে এই একটা বই কিন্তু হয়ে যাচ্ছে। রাইটার হচ্ছেন কৌশিক রয়, যিনি জিএসটি ইন্সপেক্টর এবং আগে ছিলেন সিডিপিও ডাব্লিউবিসিএস। চলো এই সাইজের বইটি নিয়ে এবার ভালো করে দেখে নেওয়া যাক। সূচিপত্রে প্রথমে দেখব, সূচিপত্রে দুটো পাতা নিয়ে রয়েছে। টোটাল পেজ যদি কেউ দেখতে চাও তাহলে 360 হচ্ছে টোটাল পেজ। সূচিপত্রে প্রথমেই রয়েছে বিগত বছরের প্রশ্নোত্তর এবং পরপর পুরোটা আমরা দেখতে যাচ্ছি। ভিডিওটা 1080 করে দেখতে পারো, তারা এগুলো সব কিন্তু বুঝতে পারবে। বইটার পেজ কোয়ালিটি, পেন্ট বেশ ভালো। 4টে বিগত বছর দেখতে পাচ্ছি: ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক সাউথ 24 পরগনা 2014, ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক সাউথ 24 পরগনা 2017 এবং ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত কর্মী নদিয়া 2018। এই যা যা দেখছো সব কিন্তু পুরো বইটাই আমরা একটুবার ভালো করে দেখব, তাই ভিডিওটা চাইলে পুরো দেখতে পারো। রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হচ্ছে পরবর্তী অধ্যায়, যার মধ্যে একাধিক টপিক রয়েছে। এই টপিকগুলো আমি এখানে আর পড়ছি না, কারণ ভেতরে আমরা ভালো করে দেখবো। তোমরা চাইলে ভিডিওটা থামিয়ে একবার পড়ে নিতে পারো, যেমন পশ্চিমবঙ্গের জেলা পরিচয়, রাজ্য পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন সংস্থা, সব ভালো করে দেখবে একটু পরে। এখান থেকে বাংলা শুরু হচ্ছে, বাংলার একটা অংশ হয় বাংলা বেসিক্যালি গ্রামার, এই যে বর্ণ, সন্ধি, পদ, কারক, বিভক্তি, এগুলো সব এখানে রয়েছে, একটু পরে দেখছি। ইংরেজিও একই রকমভাবে সেন্টেন্স, টেন্স, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যানোনিম, সিনোনিম, এগুলো সব এখানে রয়েছে। তারপর ইতিহাস রয়েছে। তোমরা জানো এই বইটার প্রসঙ্গে যে এগুলো কিন্তু অনলাইনের আকারে সুন্দর করে গুছিয়ে বইটা বানানো হয়েছে, তোমাদের পড়তে কিন্তু খুব সুবিধা হবে। গুরুত্বপূর্ণ সাল, বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা, শ্রেষ্ঠ রাজা, শেষ রাজা, এইভাবে ইতিহাস অংশগুলো আছে, একটু পরেই দেখছি। তারপর ভূগোল, গ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বিভিন্ন কাল্পনিক রেখা ইত্যাদি। পরের পাতায় চলে যাচ্ছি। এই পাতায় দেখতে পাচ্ছি বিজ্ঞান রয়েছে, ভিটামিন সম্পর্কে বিস্তারিত তথ্য রয়েছে, বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ, বিভিন্ন প্রাণীর গমন অঙ্গ, গমন পদ্ধতি ইত্যাদি। তারপর সংবিধান, সংবিধান ও গণপরিষদের গঠন, সংবিধানের উৎসসমূহ, সংবিধানের ভাগ ও অনুচ্ছেদ, অর্থনীতি, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, কর ব্যবস্থা, অর্থবাজার, আরবিআই। আমি সব পড়ছি না, কারণ একটুবার ভালো করে সবই দেখবো আমরা। স্ট্র্যাটেজিকও এখানে থাকছে, পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, ভারতের বৃহত্তম, উচ্চতম, পশ্চিমবঙ্গ উচ্চতম, বৃহত্তম, ভারতের প্রথম পুরুষ, প্রথম মহিলা, এগুলো রয়েছে। তারপর এখানে গণিত রয়েছে, নম্বর বিভাজন, লসাগু, কষাগু, অনুপাত, সমানুপাত, ঠিক আছে, শতকরা, এগুলো সব এখানে দেওয়া থাকছে। অ্যারিথমেটিক বলতে পারো, মূলত পাটিগণিত থাকছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অস্কার পুরস্কার, পদ্ম পুরস্কার, পুলিশের পুরস্কার, এগুলো সব থাকছে এবং এমসিকিউ দেওয়া রয়েছে। আর 5টা মক টেস্ট লাস্টে থাকছে, এটা বইয়ের কভারও লেখা ছিল, ফ্রি মক টেস্ট 5টা রয়েছে। এই হচ্ছে বইটার সূচিপত্র। এখানে গ্রাম পঞ্চায়েত সম্পর্কে আরো কয়েকটা জিনিস আমরা দেখবো, যেমন ধরো এই যে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি কোশ্চেন পেপার অ্যানালিসিস, মানে ট্রেন্ড অ্যানালিসিস, কিরকম প্রশ্ন এসেছে কোন অংশ থেকে, সেটা ইংরেজি, বাংলা, অ্যারিথমেটিক, পরিমিতি, ঠিক আছে, জেনারেল নলেজ, এই সব ক্ষেত্রে কিন্তু এগুলো ভালো করে ভাগ করে দেওয়া রয়েছে, কোন অংশ থেকে কিরকম প্রশ্ন জিজ্ঞেস করা হচ্ছে। তবে গ্রাম পঞ্চায়েত কর্মী কোশ্চেন পেপার অ্যানালিসিস, সেটা একরকম জেনারেল নলেজ, অ্যারিথমেটিক, ইংরেজি, বাংলা, এভাবে ভাগ করা আছে। পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কয়েকটি কথা কৌশিক রায় লিখেছেন, তোমরা চাইলে এখানেও পড়ে নিতে পারবে পুরোটা, ভিডিও থামিয়ে। গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট কোন ক্ষেত্রে কোন বিষয়গুলো থাকে আর কি, বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে, যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ভাগটা করা আছে প্রশ্নের সংখ্যা, নম্বর, বিষয়। সেক্রেটারির ক্ষেত্রে ভাগ করা আছে, গ্রাম পঞ্চায়েত সহায়কের ক্ষেত্রে ভাগ করা আছে, কর্মীর ক্ষেত্রে ভাগ করা আছে। তারপর পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে একই রকমভাবে ক্লার্ক, টাইপিস্ট, সেগুলো ভাগ করা আছে, অ্যাকাউন্ট ক্লার্ক, পঞ্চায়েত সমিতি পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, জেলা পরিষদের ক্ষেত্রে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, লেয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, গ্রুপ ডি রয়েছে, সব সুন্দর করে ভাগ করা আছে।
এখানে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে আর অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার রয়েছে। পরবর্তীকালে বইটিতে কোনো সংশোধন করা হলে বাম দিকে যে কিউআর কোড সেটা স্ক্যান করে আপডেট পাওয়া যাবে। এটা আমরা বলা হচ্ছে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে। এবার আমরা বইটার মূল বিষয়ের মধ্যে চলে আসলাম। বিগত বছর প্রশ্নোত্তর প্রথমে ছিল ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি মুর্শিদাবাদ 2018 সালের প্রশ্ন। প্রথমে দেখতে হচ্ছে ইংরেজি প্রশ্নটা রয়েছে, তারপর বাংলা পার্ট 2, তারপর এখানে অ্যারিথমেটিক রয়েছে পার্ট 3 এই পুরোটাই, এবং পার্ট 4 হচ্ছে জেনারেল নলেজ। ইংরেজিতে প্রশ্ন রয়েছে দেখছি এবং এটা আনসার কিটা দেওয়া রয়েছে। তারপর দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক সাউথ 24 পরগনা 2014 সালের। এখানে প্রথমে ইংরেজি রয়েছে, তারপর বাংলা রয়েছে, তারপর অ্যারিথমেটিক অঙ্ক এবং জেনারেল নলেজ। 85টা প্রশ্ন শেষ, উত্তরমালা আনসার কি দেওয়া থাকছে। তারপর ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত সহায়ক সাউথ 24 পরগনা 2017 সালের প্রশ্ন। এক্ষেত্রে প্রথমে বাংলা রয়েছে, তারপর ইংলিশ, তারপর অ্যারিথমেটিক, তারপর জেনারেল নলেজ। 43টা প্রশ্ন টোটাল দেখতে পাচ্ছি, উত্তরমালা দেওয়া রয়েছে। এবং শেষ যেটা ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত কর্মী নদিয়া 2018, প্রথমে জেনারেল নলেজ রয়েছে, তারপর ইংলিশ, তারপর অ্যারিথমেটিক অঙ্কটা রয়েছে, আর শেষে রয়েছে বেঙ্গলি বাংলা ব্যাকরণের অংশগুলো। টোটাল 43টা প্রশ্ন, উত্তরমালা। এখানে বিগত বছর 4টে ছিল, সেটা আমরা দেখলাম। এবার আমরা থিওরি বিষয়ের মধ্যে যাচ্ছি, রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। সবটাই ভালো করে আমরা দেখবো। যেমন পশ্চিমবঙ্গের জেলা পরিচয়, প্রথমে বিভিন্ন জেলা ধরে ধরে রয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের ইন্টারভিউর ক্ষেত্রেও, এমসিকিউর ক্ষেত্রেও। হাওড়া জেলাতে প্রথমে রয়েছে, হাওড়া জেলা সম্পর্কে রয়েছে সদর শহর, নদ নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, দর্শনীয় স্থান। এই যে প্যাটার্নটা, এটা সব ক্ষেত্রে দেখতে পাবে। একইরকমভাবে কলকাতা, তার সদর শহর, নদ নদী, মৃত্তিকা, দর্শনীয় স্থান উল্লেখ করা আছে, একটা করে ম্যাপও রয়েছে। এরপর দেখছি আমরা নদিয়া, তারপর উত্তর 24 পরগনা। সবগুলোর ক্ষেত্রে কিন্তু প্যাটার্নটা একই। দক্ষিণ 24 পরগনায় যে সদর শহর, নদ নদী, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, দর্শনীয় স্থান, যেগুলো তোমাদের অবশ্যই জানা দরকার, নিজের জেলার ক্ষেত্রেও অন্য জেলার ক্ষেত্রেও। মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলা, হুগলি জেলা, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং শেষে কালিম্পং দিয়ে এখানে শেষ হচ্ছে। প্রত্যেকটা জেলা, 23টা যে জেলা, তার পরিচিতি সুন্দর করে দেওয়া থাকলো। তারপর রাজ্য পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন সংস্থা, এখানে দেওয়া থাকছে স্টেট ইনস্টিটিউট ফর পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তার সম্পর্কে দেওয়া রয়েছে। ডিআরডি এর সম্পর্কে উল্লেখ করা আছে। পঞ্চায়েত এলাকার বিভিন্ন প্রকল্পগুলো উল্লেখ রয়েছে। ঠিক আছে, পরপর বিভিন্ন প্রকল্প আমরা দেখতে পাচ্ছি। ইন্দিরা আবাস যোজনা রয়েছে, তার লক্ষ্য উল্লেখ করা আছে। পঞ্চায়েতি রাজ সম্পর্কে দেওয়া রয়েছে, গঠন, স্বাভাবিক কার্যাবলী। ঠিক আছে, জওহর রোজগার যোজনা রয়েছে, এখানে কর্মসংস্থান নিশ্চিতকরণ প্রকল্প রয়েছে। প্রধানমন্ত্রী রোজগার যোজনা রয়েছে। ঠিক আছে, তারপর এখানে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পশ্চিমবঙ্গে যে প্রভাব সেটা উল্লেখ করা আছে, সমস্যাগুলো কি সেটা উল্লেখ রয়েছে। ত্রিস্তরী পঞ্চায়েতি রাজ ব্যবস্থা উল্লেখ করা রয়েছে ভালো করে। ভারতীয় সংবিধানের পঞ্চায়েত সম্পর্কে আলোচনা, বিভিন্ন যে ধারা বা আর্টিকেল সেগুলো উল্লেখ রয়েছে এখানে। ঠিক আছে, যে কোন বলবন্ত রায় মেহতা কমিটি সম্পর্কে রয়েছে। গ্রাম পঞ্চায়েত সম্পর্কিত প্রশ্নোত্তর। এবার এই বইটার ক্ষেত্রে এরকম হয় যে প্রশ্নোত্তর এক কথায় থাকে, এগুলো পড়লেই তোমাদের অনেকটা পড়া হয়ে যাবে। যেমন জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? 24শে এপ্রিল। ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়? একটু আগে আমরা দেখলাম বলবন্ত রায় মেহতাকে। ঠিক আছে, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার পৃষ্ঠপোষক কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে। এইভাবে কিন্তু একাধিক প্রশ্ন রয়েছে। দেখো, সব অনলাইনের আকারে এক কথায় প্রকাশের মতো করে প্রশ্ন রয়েছে। যেমন পঞ্চায়েত সদস্যদের কার্যকাল কত? 5 বছর। পঞ্চায়েত নির্বাচন কত বছর অন্তর হয় তোমরা জানো? 5 বছর। গ্রাম পঞ্চায়েত প্রতিনিধি কাদের ভোট দ্বারা নির্বাচিত হন? জনগণের দ্বারা। যেমন গ্রাম পঞ্চায়েতের কাজ কি 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 কাজ রয়েছে, 3টে ভাগে কাজ এখানে উল্লেখ করা আছে। পঞ্চায়েত এলাকায় একটি বাড়ির সর্বোচ্চ উচ্চতা কত হতে পারে? 15 মিটার পর্যন্ত। গ্রাম পঞ্চায়েতের বাধ্যতামূলক কাজ কি কি? তারপর দেখো, পঞ্চায়েত সমিতি কিভাবে গঠিত হয়? পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি এবং জেলা পরিষদের সভাপতি নির্বাচিত হন কিভাবে? পঞ্চায়েত সমিতির প্রধান কর্মকর্তাকে না সভাপতি। এরকম একাধিক প্রশ্ন। এই যে পঞ্চায়েত সমিতির আয়ের উৎস কি, পঞ্চায়েত সমিতির দায়িত্ব কি,
নবগঠিত গ্রাম পঞ্চায়েতের প্রধান সভা কে আহ্বান করেন? বিডিও করেন। এই যে ব্লক উন্নয়ন আধিকারিক, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বিডিও কে সেটা উল্লেখ করা আছে। ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝায়? এরকম একাধিক প্রশ্ন। জেলা পরিষদের সদস্যদের কার্যকাল কত বছর? 5 বছর। জেলা পরিষদের আয়ের উৎস কি কি? জেলা পরিষদের কাজগুলি কি কি? সব জানতে হবে। এরকম এক কথায় প্রশ্ন উত্তর রয়েছে। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে? যে ডিএম, জেলা শাসক। জেলা পরিষদের সভা কতদিন অন্তর অনুষ্ঠিত হয়? ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কাকে বলা হয়? লর্ড রিপনকে। এবার গ্রামীণ সামাজিক কাঠামোর মধ্যে আমরা চলে আসলাম। সমাজ, সামাজিক কাঠামো, গ্রামীণ পরিবার, পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, জ্ঞাতি, আত্মীয়, গোত্র, জাতিভেদ প্রথা সব সুন্দর করে দেওয়া রয়েছে। গ্রামীণ অর্থনীতি, গ্রামীণ অর্থনীতির বিভিন্ন দিক, কৃষি, প্রাণী সম্পদ, মৎস্য চাষ, উদ্যান, বনজ সম্পদ, কুটির, ক্ষুদ্র শিল্প, দারিদ্র্য ও বেকারত্ব রয়েছে, দারিদ্র্য সীমা রয়েছে। গ্রামের দারিদ্রতার কারণগুলি উল্লেখ করা আছে এখানে। তারপর গ্রাম উন্নয়ন, রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, 3টি দপ্তরের কথা উল্লেখ করা আছে। গ্রাম উন্নয়ন দপ্তর, ভূমি সম্পদ দপ্তর এবং পানীয় জল সরবরাহ দপ্তর। গ্রাম উন্নয়নে ব্যাংক, গ্রাম উন্নয়নে মূল ব্যাংক হচ্ছে নাবার্ড, তার আগে রিজার্ভ ব্যাংকের ভূমিকা উল্লেখ করা আছে, বাণিজ্যিক ব্যাংকের ভূমিকা রয়েছে এবং নাবার্ড থাকবে এখানে। গ্রামীণ ব্যাংকের ভূমিকাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো কন্ট্রোল হয় নাবার্ডের দ্বারাই। আদিবাসী উন্নয়ন, পঞ্চবার্ষিক পরিকল্পনা ও আদিবাসী উন্নয়ন উল্লেখ করা আছে। বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনাগুলো ছিল, নবম অব্দি এখানে উল্লেখ রয়েছে। ট্রাইবাল ডেভেলপমেন্ট ব্লক। এবার গ্রামোন্নয়ন সম্পর্কিত প্রশ্নোত্তর, আবার এক কথায় প্রশ্নোত্তর রয়েছে, ঠিক আছে, পরপর। যেমন জনসংখ্যার ভিত্তিতে গ্রামগুলিকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? 7টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। মানব উন্নয়ন সূচক কত সালে প্রথম প্রবর্তিত হয়? 1990 সালে, ঠিক আছে। যেমন ভারতবর্ষের কোন রাজ্যে সবচেয়ে বেশি গ্রামীণ পরিবার লক্ষ্য করা যায়? বিহার। বিহারের মোট জনসংখ্যার 89% পরিবারই গ্রামীণ পরিবার। ভারতের কত শতাংশ মানুষ গ্রামাঞ্চলে বসবাস করেন? এখনো 70%, ঠিক আছে। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা প্রকল্প কত সালে গ্রহণ করা হয়? 2000 সালে। ইন্দিরা আবাস যোজনা কত সালে গৃহীত হয়? 1985 সালে। যেমন স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ প্রকল্পটি কত সালে গৃহীত হয়? 2014 সালে 2 অক্টোবর। ন্যাশনাল রুরাল হেলথ মিশন কত সালে গৃহীত হয়? 2005 সালে, ঠিক আছে। প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কি? তোমরা সবাই জানবে। তার উপরে রয়েছে ইন্দিরা আবাস যোজনা কি, কন্যাশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্য কি। ইন্দিরা আবাস যোজনায় মোট অনুদানের কত শতাংশ রাজ্য সরকার বহন করে? রেশম শিল্পের ক্ষেত্রে কত টাকা পর্যন্ত অনুদান পাওয়া যায়? বৃদ্ধ ও বিধবা ভাতায় প্রতি মাসে কত টাকা অনুদান দেওয়া হয়? এটা আরো বাড়তে পারে আগামী সময়। ভারতের মোট ভূখণ্ডের কত শতাংশ অঞ্চলে বনভূমি রয়েছে? 22%। এই যে অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়েদের বয়সের নির্ধারিত সময়সীমা কত? ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18। কত সালে কিষাণ ক্রেডিট কার্ড প্রকল্প চালু হয়? 1998-99 সালে, ঠিক আছে। এরকম একাধিক প্রশ্ন রয়েছে। যেমন দুয়ারে সরকার প্রকল্প কত সালে শুরু হয়? 2020 সালে। লক্ষ্মী ভান্ডার প্রকল্প কি তোমরা জানো? তারপর নাবার্ড কত সালে স্থাপিত হয়? 1982 সালে। নাবার্ডের পুরো নাম কি? এটা ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। SHGর সম্পূর্ণ নাম কি? সেলফ হেল্প গ্রুপ, তোমরা জানো। বিগ পুশ থিওরি কি? এরকম একাধিক প্রশ্ন। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের গ্রামীণ অঞ্চলের দারিদ্রতার হার কত শতাংশ? 32.75%। সর্বশিক্ষা অভিযান প্রকল্পের মূল উদ্দেশ্য কি ছিল সেটা জিজ্ঞেস করা হচ্ছে। কোন পঞ্চবার্ষিকীর পরিকল্পনায় গ্রামীণ ও ক্ষুদ্র শিল্প সম্প্রসারিত হয়েছিল? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সাল হচ্ছে 1956 থেকে 61 অব্দি। বর্তমানে ভারতে প্রায় কত শতাংশ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করে? 26.1%। জওহর গ্রাম উন্নয়ন যোজনা কত সালে চালু হয়েছিল? 2001 সালে। মাইক্রো ক্রেডিট প্রোগ্রাম বলতে কি বোঝায়? ঠিক আছে, এরকম একাধিক অনলাইনের প্রশ্ন আমরা দেখলাম। তারপর আমরা চলে আসছি বাংলা ব্যাকরণের মধ্যে। প্রথমে রয়েছে বর্ণ, বর্ণ সম্পর্কে সুন্দর করে দেওয়া রয়েছে, ব্যঞ্জন বর্ণ, স্পর্শ বর্ণ থেকে শুরু করে স্বরবর্ণ সব রয়েছে। তারপর 1 নম্বরে সন্ধি, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, তারপর পদ, সর্বনাম, বিশেষণ, ক্রিয়াপদ, সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, কারক বিভক্তি, প্রথমে কারক, ঠিক আছে, কর্তৃত্ব কারকের প্রকারভেদ, কর্মকারকের প্রকারভেদ এইভাবে রয়েছে। তারপর বিভক্তি,
যে কারক নির্ণয়ের সহজ উপায়, বিভক্তি, এখানে বিভক্তি প্রকারভেদ রয়েছে। তারপর সমাস, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, এরকম একাধিক সমাস উল্লেখ করা আছে, পরপর সুন্দর করে দেওয়া আছে, দেখতেই পাচ্ছ। নিত্য সমাস, তারপর এক কথাই প্রকাশ, মরণ পর্যন্ত আমরণ, মমতা নেই যার নির্মম, যা কষ্টে জয় করা যায় দুর্জয়। তারপর বাগধারা এখানে রয়েছে, দেখতে পারো। ডান হাত প্রধান সহায়, থতমত খাওয়া, হতবুদ্ধি হওয়া। তারপর বিপরীতার্থক শব্দ, অচল সচল, অনুরাগ বিরাগ, জয় পরাজয়। ঠিক আছে। বিরহ মিলন, প্রশ্বাস নিঃশ্বাস, অশুদ্ধি সংশোধন রয়েছে। তারপর সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, অর্ঘ্য মূল্য, আবার অর্ঘ্য পূজার উপকরণ। ছেদ ও জ্যোতি চিহ্নের ব্যবহার, পূর্ণচ্ছেদ, অর্ধচ্ছেদ, পরপর এভাবে রয়েছে রেখা চিহ্ন। তারপর বেঙ্গলি ইম্পর্টেন্ট এমসিকিউ, এবার এমসিকিউ দেখতে পাচ্ছি ওখানে সমাসের উপর রয়েছে একাধিক এমসিকিউ, উত্তরমালা দেওয়া রয়েছে। তারপর সন্ধির উপর এমসিকিউ রয়েছে, তার উত্তরমালা দেওয়া রয়েছে। শুদ্ধ অশুদ্ধ এমসিকিউ, উত্তরমালা। ছেদ ও জ্যোতি চিহ্ন, উত্তরমালা দিয়ে প্রশ্ন রয়েছে এখানে। বিশেষ্য পদ, এত অবধি হয়ে গেল। উত্তরমালা রয়েছে, মানে ব্যাকরণের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে উত্তরমালা দেখতে পাচ্ছি প্রশ্নোত্তর সহ। বিশেষণ পদ রয়েছে, প্রত্যয় রয়েছে, সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ রয়েছে, তারপর কারক রয়েছে, সব উত্তর কিন্তু দেওয়া রয়েছে। এত অবধি হয়ে গেল। এখান থেকে শুরু হচ্ছে ইংরেজি। ইংরেজির ক্ষেত্রে প্রথমে রয়েছে সেন্টেন্স। সেন্টেন্স বলতে কি বোঝায়, উদাহরণ করে দেওয়া রয়েছে, গঠন, উদাহরণ সব রয়েছে, মানে রুলসগুলো, যেগুলো নিয়ম সেগুলো গঠনের মধ্যে রয়েছে। এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, পাশে বাংলা মানেটাও রয়েছে। অপটেটিভ সেন্টেন্স রয়েছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স রয়েছে, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। বিভিন্ন উদাহরণগুলো রয়েছে, দেখতে পাচ্ছ এখানে 1 থেকে শুরু করে এখানে 15টা রুল এবং সব উদাহরণ সহ রয়েছে। গঠন প্রকৃতি সেন্টেন্স অনুযায়ী 3 প্রকার, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। ঠিক আছে, এইভাবে। তারপর রুলস আবারও রয়েছে উদাহরণ সহ, 13টা রুলস এখানে হয়ে গেল। তারপর টেন্স এখান থেকে শুরু হচ্ছে, টেন্সের গঠন, উদাহরণ বিভিন্ন ভাগে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এইভাবে পরপর। ফিউচার ইনডিফিনিট, সব উদাহরণ সহ রয়েছে। এত অব্দি হয়ে গেল। তারপর আর্টিকেল এখান থেকে শুরু হলো, আর্টিকেল কি, ইনডেফিনিট আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, এ এবং এন এর ব্যবহারের নিয়ম, ডি এর ব্যবহারের নিয়ম। এখান থেকে প্রিপোজিশন, প্রিপোজিশনের বিভিন্ন প্রকার, যেমন অ্যাট এর ব্যবহার, ব্যাখ্যা, ব্যাখ্যা বলতে বাংলায় উদাহরণ সহ, ইনের ব্যবহার, বিভিন্ন প্রিপোজিশনগুলো রয়েছে, অন, ওভার, অ্যাভাব, আফটার, সব পরপর দেওয়া রয়েছে, বাই, উইথ, উইদিন, বিলো, অ্যাক্রস। তারপর আরও বিভিন্ন প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমরা বলি, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু সব বাংলা মানে দেওয়া রয়েছে, দেখো। তারপর এখানে অ্যানোনিম, সিনোনিম, বিভিন্ন ওয়ার্ডের ক্ষেত্রে সিনোনিম কি, অ্যান্টোনিম কি, ঠিক আছে, সেগুলো বাংলা মানে সব পাশে বাংলা মানে দিয়ে দেওয়া আছে। দেখো অনেকটাই রয়েছে, এটা তোমার অ্যালফাবেটিক্যাল অর্ডার, একদম জেড অব্দি থাকবে, এই যে সব বাংলা মানে অনুযায়ী দেওয়া রয়েছে। তারপর এখান থেকে ফ্রেজাল ভাব শুরু হলো, বিভিন্ন ফ্রেজাল ভাবগুলো বাংলা মানে সমেত দেওয়া রয়েছে, যেমন কল ইন, সেন্ড ফর, ডেকে পাঠানো, কল আপ, রিমেম্বার, স্মরণ করা, ব্রিং আউট, পাবলিশ, ছাপাই প্রকাশ করা, মানে চেপে প্রকাশ করা আর কি। তো এইগুলো এত অবধি হয়ে গেল। সেট আপ, এস্টাবলিশ, প্রতিষ্ঠা করা, ওয়ার্কআউট, সলভ, সমাধান করা। তারপর এখান থেকে ভয়েস শুরু, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ অ্যাকচুয়ালি। ঠিক আছে, সুন্দর করে সব দেওয়া আছে, ভয়েস চেঞ্জের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়মাবলী। তবে এখান থেকে ন্যারেশন, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন, ডিরেক্ট স্পিচ থেকে ইনডিরেক্ট স্পিচের পরিবর্তনের সাধারণ নিয়ম সব উল্লেখ করা আছে, দেখতে পারো। অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ, ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিছু উদাহরণ, বিভিন্ন সেন্টেন্স ধরে এগুলো করা আছে। তবে এখানে ইডিয়ম শুরু হলো, পাশে বাংলা মানেগুলো রয়েছে, ঠিক আছে।
হোল্ড ওয়াটার, ধোপে টেকা। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটার বাংলা মানে এদিকে দেওয়া রয়েছে, ফ্রেজেসগুলো উল্লেখ করা আছে। সংখ্যাটা কিন্তু অনেকটাই, ঠিক আছে। এই যে এথিস্ট, নাস্তিক। অ্যানিমালস অ্যান্ড দেয়ার বেবি নেমস, এখান থেকে এবার ইতিহাস শুরু হলো। ইতিহাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সাল, বিভিন্ন সাল এবং সেগুলো কেন গুরুত্বপূর্ণ সেটা উল্লেখ করা আছে। যেমন 1526 খ্রিস্টাব্দ 21শে এপ্রিল, পানিপথের প্রথম যুদ্ধ, বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করেন, ঠিক আছে। একই রকমভাবে এইদিকে দেখা যাক আরো, যেমন ধরো 1707 খ্রিস্ট 3রা মার্চ, ঔরঙ্গজেবের মৃত্যু। তারপর 1770 খ্রিস্টাব্দ 76 মন্বন্তর। 1853 খ্রিস্টাব্দ মুম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেল চলাচল শুরু হয়। এদিকে দেখা যাক 1935 খ্রিস্টাব্দে ভারত শাসন আইন পাস হয়, ঠিক আছে। 1951-52 খ্রিস্টাব্দে ভারতের প্রথম সাধারণ নির্বাচন। বিভিন্ন বংশের প্রতিষ্ঠাতা শ্রেষ্ঠ রাজা ও শেষ রাজা, যেমন ধরো নন্দ বংশ, মহাপদ্ম নন্দ, শ্রেষ্ঠ রাজা হচ্ছে ধননন্দ, শেষ রাজা হচ্ছে ধননন্দই। সেন বংশ, বিজয় সেন বা হেমন্ত সেন, শ্রেষ্ঠ রাজা হচ্ছে বিজয় সেন, শেষ রাজা জানো লক্ষণ সেন। মৌর্য বংশ, চন্দ্রগুপ্ত মৌর্য, শ্রেষ্ঠ রাজা হচ্ছে অশোক, শেষ রাজা প্রিয়দ্রথ। গুপ্ত যুগের ক্ষেত্রে প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, শ্রেষ্ঠ রাজা সমুদ্রগুপ্ত, শেষ রাজা দ্বিতীয় জীবিত গুপ্ত বা বিষ্ণুগুপ্ত, এরকমভাবে রয়েছে। ঐতিহাসিক সন্ধি, চুক্তি ও সাল, বিভিন্ন সন্ধি বা চুক্তিগুলো এখানে রয়েছে, আর যাদের মধ্যে সেটা হয়েছিল সেই চুক্তি সেটা পাশে উল্লেখ করা আছে। যেমন ধরো বেসিনের সন্ধি 1802 সাল, পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলির মধ্যে হয়েছিল। লখনৌ চুক্তি 1916 সাল, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে হয়েছিল। গান্ধী আরবিন্দ চুক্তি, নাম থেকে বোঝা যাচ্ছে 1931 সাল, মহাত্মা গান্ধী ও লর্ড আরবিন্দের মধ্যে হয়েছিল। ভারতের ঐতিহাসিক প্রতিষ্ঠান রয়েছে, তার স্থাপন কোথায় আছে আর কি, কত সালে এবং প্রতিষ্ঠাতা উল্লেখ করা আছে। যেমন আত্মীয় সভা কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল 1815 সালে, কে করেছিলেন, রামমোহন রায়। ব্রাহ্ম সমাজের ক্ষেত্রেও তাই, কলকাতায় 1828 সালে রামমোহন রায়। আর্য সমাজ বোম্বেতে হয়েছিল 1875 খ্রিস্টাব্দে স্বামী দয়ানন্দ সরস্বতীর দ্বারা। রামকৃষ্ণ মিশন বেলুর মঠে তোমরা জানো 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দ। তারপর সংবাদপত্র ও প্রতিষ্ঠাতা উল্লেখ করা আছে। সংবাদপত্রের নাম, যিনি প্রতিষ্ঠাতা তিনি, একরকমভাবে আবার সংবাদপত্রের নাম এবং প্রতিষ্ঠাতা, যেমন বেঙ্গল গ্যাজেট, ঠিক আছে, জেমস হিকি। নবজীবন গান্ধীজি, দ্য বেঙ্গলি সুরেন্দ্রনাথ ব্যানার্জি, হিন্দু প্যাট্রিয়ট গিরিশচন্দ্র ঘোষ, ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। বন্দে মাতরম বিপিনচন্দ্র পাল, বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তারপর সংস্কার আইন সমূহ, সংস্কার বা আইন, সময়কাল এবং সময়টা উল্লেখ করা আছে, মানে কার সময় হয়েছে এবং সময়। যেমন ধরো সতীদাহ প্রথা তোমরা জানো, লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে। বিধবা বিবাহ আইন লর্ড ক্যানিংয়ের সময় হয়েছিল 1856 সালে। রোলাট আইন লর্ড জেমস বোর্ডের সময় হয়েছে 1919 সালে। ভারত শাসন আইন লর্ড উইলিংটনের সময় হয়েছে 1935 সালে। এবং ক্যাবিনেট মিশন লর্ড ওয়েভেলের সময় হয়েছে 1946 সালে। জাতীয় কংগ্রেসের বিভিন্ন অধিবেশন কোথায় হয়েছে, কোন সময় হয়েছে, কী জন্য গুরুত্ব, কোন স্থান আবারও দেওয়া রয়েছে, আবার কোন সময় কী জন্য গুরুত্ব। প্রথম অধিবেশন হয় বোম্বেতে 1885 খ্রিস্টাব্দে। সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। 1939 ত্রিপুরী খুব ইম্পর্টেন্ট, সুভাষচন্দ্র বসু সভাপতি পদত্যাগ করে এবং তার জায়গায় রাজেন্দ্র প্রসাদ সভাপতি হন। বিখ্যাত ব্যক্তিদের উপাধি ও ছদ্মনাম, যেমন ভারতের নেপোলিয়ন কাকে বলা হয়, সমুদ্রগুপ্তকে বলা হয়, ঠিক আছে। ভারতের পরমাণু বিজ্ঞানের জনককে, এই যে হোমি ভাভা, হোমি জাহাঙ্গীর ভাভা। ভারতের চলচ্চিত্রের জনককে, দাদা সাহেব ফালকে, এরকমভাবে। ঐতিহাসিক বই ও লেখক, অভিজ্ঞান শকুন্তলম কার লেখা, না কালিদাসের লেখা। বুদ্ধচরিত কার লেখা, অশ্বঘোষের লেখা। রঘুবংশম কার লেখা, কালিদাসের লেখা। রাজতরঙ্গিনী কার লেখা, কলহনের লেখা। এইভাবে পরপর দেওয়া রয়েছে। অর্থশাস্ত্র কার লেখা, কৌটিল্যের লেখা। হর্ষচরিত কার লেখা, বাণভট্টের লেখা। পঞ্চতন্ত্র বিষ্ণু শর্মার লেখা, ঠিক আছে। রত্নাবলী হর্ষবর্ধনের লেখা। তুগলকনামা কার লেখা, আমির খসরুর লেখা। তারিখি নিজামি কার লেখা, নিজামুদ্দিন আহমেদের লেখা। তারপর হোয়াট অনলাইনের ইতিহাস সংক্রান্ত এবার এক কথায় প্রশ্নোত্তর।
যেমন প্রথমে প্রাচীন ভারতকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন। মানুষ প্রথম কোন পশুকে পোষ মানিয়েছিল? কুকুর। প্রথম গৃহপালিত পশু কি? না ভেড়া। লোথাল প্রাচীন ভারতের ক্ষেত্রে এটা একটা বন্দর। বর্তমানে কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। সিন্ধু সভ্যতায় কোন পশুর ব্যবহার ছিল না? ঘোড়া। হরপ্পা সভ্যতার প্রধান পুরুষ দেবতার নাম কি? এই যে পশুপতি শিব, স্ত্রীলেদ আমরা দেখতে পাই। লোথাল কোন নদীর তীরে অবস্থিত? গোদাবরী। বেদের অপর নাম শ্রুতি কেন? বলি কি? চতুরাশ্রম কি? ঠিক আছে। প্রতিটি বেদে কয়টি ও কি কি ভাগে বিভক্ত? ঋগ্বেদ কবে রচিত হয়? কোন বেদকে প্রার্থনার বই বলা হয়? এরকম। কোন বেদকে জাদুবিদ্যার বই বলা হয়? সবচেয়ে প্রাচীনতম উপনিষদ কোনটি? এরকম একাধিক প্রশ্ন প্রাচীন ভারত থেকে। অশোকের প্রধানমন্ত্রী কে ছিলেন? রাধাগুপ্ত। চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী কে ছিলেন? কৌটিল্য। হর্ষঙ্গ বংশের শেষ রাজা কে? নাগদশক। ঠিক আছে। শিশুনাগের পর মগধের সিংহাসনে কে বসেন? নন্দ বংশের শেষ রাজা কে ছিলেন? আলেকজান্ডারের পিতা কে ছিলেন? জৈনদের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? তীর্থঙ্কর কথার অর্থ কি? মহাবীরের মাতার নাম কি? কিছু কিছু আমরা জাস্ট দেখছি, কিন্তু তোমরা সবই দেখতে পাচ্ছ স্ক্রিনে। জৈন ধর্মগ্রন্থে কি ভাষায়, জৈন ধর্মগ্রন্থে কি ভাষায় লেখা? বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ। বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? ঠিক আছে। প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বুদ্ধের সারথীর নাম কি ছিল? অশোকের দুই কন্যার নাম কি? শ্রীনগর শহরের প্রতিষ্ঠাতা কে? সাতবাহনের রাজধানী কোথায় ছিল? এই যে এরকম অনেক প্রশ্ন রয়েছে, আমি পুরোটা একবার তোমার দেখাই। সংখ্যাটা 320 অব্দি শুরু প্রাচীন ভারত থেকে প্রশ্ন রয়েছে। তারপর মধ্য ভারত শুরু হলো এখানে। যেমন সুলতান মাহমুদ কতবার ভারতে আক্রমণ করেন? কুতুবুদ্দিন আইবক কত খ্রিস্টাব্দে দাস বংশের প্রতিষ্ঠা করেন? আইবক কথার অর্থ কি? না দাস। চৈতন্যদেব কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? খানোয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? কার সময়কালে তুলসীদাস রামচরিতমানস গ্রন্থ লেখেন? শিবাজিকে ছত্রপতি উপাধি কে দেন? তারপর সংখ্যাটা দেখায় 436। তারপর এখান থেকে 437 থেকে আধুনিক ভারত শুরু হলো। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1717 খ্রিস্টাব্দে ফারুক শাহ কাকে বিনা শুল্কে বাণিজ্যের ফরমান দেন? এইভাবে ইতিহাস থেকে যদি আমরা দেখি, টোটাল অনলাইনের প্রশ্ন আকারে এরকম এক কথায় প্রশ্ন আকারে সংখ্যাটা তিনটে যুগ মিলিয়ে। তারপর এখান থেকে ভূগোল শুরু হলো। গ্রহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রথমে রয়েছে। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বিভিন্ন কাল্পনিক রেখা, নদী দ্বারা সৃষ্ট গুরুত্বপূর্ণ ভূমিরূপ উল্লেখ করা আছে। হিমবাহ দ্বারা সৃষ্ট গুরুত্বপূর্ণ ভূমিরূপ, বায়ুর কাজ দ্বারা সৃষ্ট ভূমিরূপ, বিভিন্ন শিলার রূপান্তরিত রূপ রয়েছে। ভারতের বিভিন্ন নদী পরিকল্পনার উল্লেখ করা আছে। ভারতে খনিজ সম্পদ ও উৎপাদিত রাজ্য রয়েছে। ভারতের জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের জাতীয় উদ্যান, পশ্চিমবঙ্গের অভয়ারণ্য। তারপর ভূগোল সংক্রান্ত আমরা এক কথায় অনলাইনে দেখতে পাচ্ছি। হট অনলাইনার বলছে ভারতের নবগঠিত রাজ্য কোনটি এবং তা কত সালে গঠিত হয়? তেলেঙ্গানা, তোমরা জানো 2 জুন 2014 সালে। কত সালে সার্ক গঠিত হয়? 1985 সালে। এরকম ভারত সংক্রান্ত আমরা দেখবো এখানে। টোটালটা তোমাদের দেখায় 396 প্রশ্ন রয়েছে। তারপর এখান থেকে পশ্চিমবঙ্গের ভূগোল আলাদা করে রয়েছে। নিম্নের কোন রাজ্যটির সঙ্গে পশ্চিমবঙ্গের সীমানা সবচেয়ে দীর্ঘতম? ঝাড়খণ্ড। ঠিক আছে। টোটাল সংখ্যা যদি পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের ভূগোল নিয়ে দেখি, এই যে পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? মাছরাঙা। 586টা প্রশ্ন রয়েছে। তারপর বিজ্ঞান শুরু হলো। ভিটামিন সম্পর্কে বিস্তারিত তথ্য, বিভিন্ন প্রাণীর শ্বাসঅঙ্গ, বিভিন্ন প্রাণীর গমনাঙ্গ ও গমন পদ্ধতি, প্রাণীদের রেচন অঙ্গের নাম, উদ্ভিদের রেচন পদার্থের উৎস, ব্যবহার, একক ও পরিমাপ, রাশি এবং একক, আবিষ্কার, আবিষ্কারক, যৌগ, রাসায়নিক নাম। তারপর বিজ্ঞান সংক্রান্ত অনলাইনার প্রথমে জীববিদ্যা, যেমন বৃক্কের আবরণকে কি বলা হয়? ঠিক আছে। মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? না যকৃতে। এত অবধি হলো জীববিজ্ঞানের প্রশ্ন। তারপর পদার্থবিদ্যার রসায়ন এখান থেকে শুরু হচ্ছে। পরমাণুবাদের জনক কাকে বলা হয়? ডাল্টনকে, তোমরা জানো। এবং এটার যদি আমরা টোটাল সংখ্যা দেখি, 249টা প্রশ্ন রয়েছে। তারপর এখান থেকে সংবিধান শুরু হলো। সংবিধান ও গণপরিষদ গঠন, সংবিধানের উৎস, সংবিধানের ভাগ ও অনুচ্ছেদগুলো উল্লেখ করা আছে। গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী বা অ্যামেন্ডমেন্টস, কে কাকে শপথ বাক্য পাঠ করান? বিভিন্ন পরীক্ষায় জিজ্ঞাসা করে।
কে কার কাছে পদত্যাগপত্র জমা দেন, কে কাকে নিয়োগ করেন, ভারতের বিভিন্ন প্রশাসনিক পদ ও গুরুত্বপূর্ণ তথ্য, রাজ্যসভা, লোকসভা, সুপ্রিম কোর্ট সুন্দর করে দেওয়া রয়েছে। বা সংবিধান সংক্রান্ত আমরা অনলাইনে দেখতে পাচ্ছি। সংবিধান সভার প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তোমরা জানো। কাকে ভারতীয় সংবিধানের স্থপতি বলে উল্লেখ করা হয়েছে? B.R. আম্বেদকরকে। তো সংবিধান সংক্রান্ত যদি আমরা এখানে অনলাইনের প্রশ্ন দেখি, সংখ্যাটা হচ্ছে 226 অব্দি। তারপর অর্থনীতি, পঞ্চবার্ষিকীর পরিকল্পনাগুলো রয়েছে, সুন্দর করে দেওয়া হয়েছে 12টা অব্দি, 12টা দ্বাদশ মানে তোমরা জানো, নীতি আয়োগের আগে অব্দি। তারপর এখানে কর ব্যবস্থা রয়েছে, অর্থবাজার ও RBI, ভারতের অর্থনৈতিক সংগঠন, ভারতের উল্লেখযোগ্য কমিটি ও কমিশন। তারপর অর্থনীতি সংক্রান্ত অনলাইনে যেমন সেবির পুরো নাম কি? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। 1 টাকার নোটে কার স্বাক্ষর থাকে? অর্থ সচিবের। ঠিক আছে, এইভাবে অনলাইনের যদি আমরা দেখি 196টা রয়েছে। তারপর এখানে হচ্ছে স্ট্র্যাটেজিকে, পৃথিবীর উচ্চতম, দীর্ঘতম, বৃহত্তম, ভারতের ক্ষেত্রেও তাই, বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তাই। ভারতের প্রথম পুরুষ, ভারতের প্রথম মহিলা, ভারতের বিভিন্ন রাজ্যে প্রচলিত নৃত্য, ভারতের বিভিন্ন রাজ্যে উৎসব, বিভিন্ন দেশের সীমান্ত রেখা, পশ্চিমবঙ্গের সরকারি প্রকল্পগুলো রয়েছে, লেখক ও লেখিকাদের জন্মস্থান, সাহিত্যিক ও ছদ্মনাম, বিখ্যাত উপন্যাস ও চরিত্রের নাম রয়েছে। তারপর এখান থেকে গণিত শুরু হলো, বিভিন্ন অঙ্কের অধ্যায়গুলো, বিভিন্ন উদাহরণগুলো করে দেওয়া রয়েছে, যেমন নম্বর বিভাজন হচ্ছে প্রথম অধ্যায়। তারপর লসাগু গসাগু কিছু সূত্র রয়েছে এবং উদাহরণ করে দেওয়া রয়েছে, গাণিতিক প্রশ্নাবলী, অনুপাত সমানুপাত সূত্র রয়েছে, বেশ কিছু উদাহরণ করা আছে, দেখতে পাচ্ছ এখানে। তারপর শতকরা, গড়, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সূত্র আগে রয়েছে। তারপর গাণিতিক প্রশ্নাবলী রয়েছে, উদাহরণ করে দেওয়া রয়েছে, লাভ ও ক্ষতি, সময় ও কার্য, নৌকা ও স্রোত, সময় ও দূরত্ব, মিশ্রণ, পরিমিতি। ঠিক আছে, তারপর ডেটা ইন্টারপ্রিটেশন এখানে থাকছে, নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং এখানে শেষ হলো। আর এখানে আছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স আমি পরপর তোমার জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে। 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে আপডেট করা থাকলে আরো ভালো হতো। বিভিন্ন পুরস্কার, কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত MCQ। আর শেষে আমরা দেখব 5টা মক টেস্ট রয়েছে, এই যে এখান থেকে। প্রথমে থাকছে হচ্ছে মক টেস্ট 1, তার মধ্যে বেঙ্গলি প্রথমে, তারপর ইংলিশ, তারপর জেনারেল নলেজ, তারপর অ্যারিথমেটিক। টোটাল প্রশ্ন সংখ্যা 85, উত্তরমালা দেওয়া থাকছে। 1 নম্বরে মক টেস্ট 2, প্রথমে বাংলা, তারপর ইংলিশ, তারপর জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিক। এইভাবে 5টা সেট দিয়ে কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এবং প্রত্যেকটা শেষে উত্তরমালা। তোমরা দেখছিলে এক্সাম বাংলা থেকে প্রকাশিত গ্রাম পঞ্চায়েতের 2026-এর নতুন বইটি। তোমাদের সকলের সাথে আবার কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।